ইরানের ওপর আজ রাতে এ যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে। এদিকে যুদ্ধের অষ্টম দিনে ইরান থেকে তৃতীয় দফায় ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইসরায়েলি ভূখণ্ডে। এর জবাবে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। যুদ্ধের এই বিস্তার ছড়িয়ে পড়েছে দুবাই ও মানামাতেও। ওয়াশিংটন থেকে ইসরায়েলকে দেয়া হয়েছে জরুরি অস্ত্র সহায়তা। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যুদ্ধের আঁচ এখন শুধু ইরান ইসরায়েলে সীমাবদ্ধ নেই। আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই এবং বাহরাইনের রাজধানী মানামাতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এই বিস্ফোরণগুলো ঘটেছে। এই ঘটনায় গোটা আরব অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছে। যুদ্ধের এই সংকটময় মুহূর্তে ইসরায়েলের পাশে দাঁড়াবেন বলে জানান তার প্রিয় মিত্রদেশ যুক্তরাষ্ট্র। জরুরি ভিত্তিতে ইসরায়েলের কাছে বিপুল পরিমাণে আধুনিক অস্ত্র এবং গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছেন দেশটি। পেন্টাগন জানিয়েছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সুনিশ্চিত করতে কোনো দেরি না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে ইরান থেকে তৃতীয় দফায় ছোড়া হয়েছে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক বার্তার পরপরই দেশজুড়ে সাইরেন বেজে ওঠে। তেল আবিব থেকে জেরুজালেম সবই এখন রণক্ষেত্র। নিরাপত্তার লক্ষ্যে লাখ লাখ ইসরায়েলি নাগরিক বর্তমানে ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছে। জেরুজালেমের আকাশে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের আলো এবং শব্দে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে ইরানের হামলায় কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে তেল আবিব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরানের রাজধানী তেহরানে একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। তেহরানের আকাশে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের দাবি, তারা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।